বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আলহামদুলিল্লাহ, আমরা কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 16তম ক্লাসে হুম। ফাইলের একটি গুরুত্বপূর্ণ প্রকার নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা ফাইল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়েছি, ফাইলের পরিচয় জেনেছি, ফাইলের পরিচয় এবং কিছু প্রকার নিয়ে আলোচনা করেছি আমরা। তো আজকের ক্লাসে আমরা ফাইলের একটি গুরুত্বপূর্ণ প্রকার আল ফাইলুল মাদি, আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল ফাইলুল মাদি বা ফাইলে মাদি, এর অর্থ হচ্ছে অতীতকালীন ক্রিয়া। আল ফেয়ালুল মাদি অর্থ হচ্ছে অতীতকালীন ক্রিয়া, অর্থাৎ এই অর্থের মধ্যেই তার সংজ্ঞাটা নিহিত রয়েছে যে যেই ফেলটি অতীতকালের অর্থ দেয়, বা যেই ফেলের যে অর্থাৎ যেই ফেলের যে ক্রিয়াটি, যে কাজটি, সেই কাজটি যদি অতীতকালে সম্পন্ন হয়ে থাকে, বা কোনো কাজ যদি অতীতকালে সম্পাদন হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা আল ফেয়ালুল মাদি বলতে পারি। তো এই ফেলে মাদিটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমাদের যে বিষয়গুলো আমরা আমাদের শিখন ফল হবে সেটা আমরা একটু দেখে আসি। অতীতকালীন ক্রিয়াসমূহের পরিচয় দিতে পারা, অতীতকালীন যে ক্রিয়াগুলো রয়েছে এটার পরিচয় আমরা দিতে পারবো। 2 নাম্বার, অতীতকালীন ক্রিয়ার 6টি রূপ গঠন করতে পারবো। অর্থাৎ অতীতকালীন ক্রিয়ার অনেকগুলো রূপ রয়েছে, যেটা গত ক্লাসে আমরা বলেছিলাম। এক ভাই বলেছিলেন সিগা। তো সিগা মানে হচ্ছে রূপ। তো অতীতকালীন ক্রিয়ার 6টি সিগা বা 6টি রূপ আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। এরপরে চিহ্ন দেখে আহ, এই 6টি ক্রিয়ার অর্থ নির্ণয় করতে পারা, বা এটাকে নাম পুরুষ রূপ বলা হয়ে থাকে। তো আমরা অতীতকালীন ক্রিয়ার যে 6টি রূপ আজকে শিখবো, সেই 6টি রূপের বা চিহ্ন দেখে, চিহ্নগুলোও শিখবো, যে চিহ্নগুলো দেখে যেন আমরা অর্থ নির্ণয় করতে পারি, বা ক্রিয়ার ফাইল কে হবে এটা নির্ণয় করতে পারি। এই বিষয়গুলো আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। তো ফাইলে মাদি বা অতীতকালীন ক্রিয়া স্বাভাবিক সংজ্ঞাতে আমরা এইভাবে বলতে পারি: যেই ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ সংঘটিত হওয়া বোঝায় তাকে অতীতকালীন ক্রিয়া বা আল ফাইলুল মাদি বলা হয়ে থাকে। তো যেমন আমরা একটু উদাহরণ দেখে আসি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন জাহাবা অর্থ হচ্ছে সে গিয়েছে। তো এই যাওয়া কাজটা, আহ, এটা অতীত হয়ে গিয়েছে কাজটা। জাহাবা সে গিয়েছে মানে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, মাদি বোঝাচ্ছে, অতীতকাল। ফাআলা সে করলো, এখানেও এই করাটা সে অলরেডি করেছে এরকম বোঝাচ্ছে। ফালতু আমি করেছি। তো এটা দ্বারাও কিন্তু কি বোঝাচ্ছে, অতীতকালের মিন করছে এখানে। তো তাহলে এখানে আমরা দেখলাম যে অতীতকালীন ক্রিয়াগুলো হচ্ছে যেটা দ্বারা অতীতকালের কোনো কাজ সংঘটিত হওয়া বোঝাচ্ছে। যেমন আকালা সে খেয়েছে, আকাল তু আমি খেয়েছি, আকাল তা তুমি খেয়েছো, এরকম অতীতকালের অর্থ দিচ্ছে। আকালু তারা খেয়েছে, এই মানে যে যেই কাজগুলো অতীতকালের অর্থ দিবে, সে যেই ক্রিয়াগুলো, ওগুলি হচ্ছে অতীতকালীন ক্রিয়া বা ফেলে মাদি। তো আমরা অতীতকালীন ক্রিয়ার যে সিগাগুলো রয়েছে বা রূপগুলো রয়েছে এগুলো আমরা একটু জানবো। বা ফেলে মাদির সর্বমোট রূপ হচ্ছে 14টি। অর্থাৎ যেহেতু আমরা জানি সর্বনাম 14টি, সর্বনাম যেহেতু 14টি, তার মানে এই 14টা সর্বনাম দিয়েই কি আছে, আহ ফেল আছে। যেমন আমিও কাজ করি, আপনিও কাজ করেন, সে কাজ করে, তারা কাজ করে, আমরা সবাই কাজ করি, তারা মহিলারা কাজ করে, মানে সবগুলো সর্বনাম দিয়েই কিন্তু আমরা ক্রিয়া সম্পাদন করে থাকি বা ক্রিয়ায় ব্যবহার হয়। এই জন্যে যেহেতু সর্বনাম 14টা, ফেলও কিন্তু 14টাই। তারপরে ফেলে মাদিও 14টা রূপ আছে, ফেলে মদারের 14টা রূপ আছে, আমরের 14টা রূপ আছে, নাহির 14টা রূপ আছে। মানে প্রত্যেকটা ফেলেরই সম্পাদনকারী যেহেতু 14 জন, 14 জনই সম্পাদন করতে পারে, বা সর্বনাম 14টা, যার কারণে এই 14টা রূপে কি করা হয়েছে, এই ভাগ করা হয়েছে, মানে প্রত্যেকটা ফেলেরই 14টা সিগা বা রূপ দেয়া হয়েছে। তো এই 14টাকে আমরা 3 ভাগে ভাগ করেছি এর আগে। সর্বনামের ক্ষেত্রেও আমরা ফেলের ক্ষেত্রেও 3 ভাগে শিখবো। সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে নাম পুরুষ গ্রুপ। প্রথম গ্রুপের নাম নাম পুরুষ, দ্বিতীয় মধ্যম পুরুষ, তৃতীয় উত্তম পুরুষ। তো নাম পুরুষকে আমরা সাধারণত ইংলিশে থার্ড পার্সন বলে থাকি, মধ্যম পুরুষের সেকেন্ড পার্সন, আর উত্তম পুরুষকে আমরা ফার্স্ট পার্সন বলে থাকি।
তো থার্ড পার্সনকে আরবিতে কি বলে? গায়েব বলে। গায়েব আমরা পড়েছিলাম, গায়েব। হাদের, মুতাকাল্লিম, গায়েব। এটা এই গ্রুপের সর্বনামগুলো হচ্ছে সে, তারা। এখানে 6টি সর্বনাম আছে: হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন, হিয়া, হুমা, হুন্না, এই 6টি। আর হাদের গ্রুপে তুমি, তোমরা। এই তুমি তোমরার সর্বনাম আছে কয়টি? 6টি। তো এই 6টি যেহেতু তুমি তোমরা গ্রুপ, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না। তো এই 6টি দিয়ে 6টি ক্রিয়া আছে। 6টি সর্বনামকে সামনে রেখে 6টি ক্রিয়া আছে। আবার মুতাকাল্লিম, এখানেও এই গ্রুপে আমি এবং আমরা আছে, আমি ও আমরা। এখানে 2টি ক্রিয়া আছে, 2টি সর্বনামের 2টি ক্রিয়া। এই সর্বনামগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কর্তা হিসেবে ব্যবহার হয়। তো আমরা প্রথম ধাপে 6টি অতীতকালীন ক্রিয়া শিখবো, আর দ্বিতীয় ধাপে এই 6 আর 2 8টি ক্রিয়া আমরা শিখবো। তো 2টি ক্লাসে আমরা টোটাল 14টা ক্রিয়া, অর্থ সহ এবং বিভিন্ন প্যাটার্ন সহ এগুলো আমরা শিখবো, এবং অর্থ ব্যবহারগুলো আমরা দেখবো। ক্রিয়ার কর্তা নির্ণয় কিভাবে করতে হয় সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। তো প্রথম ধাপে আমরা নাম পুরুষ গ্রুপ, থার্ড পার্সন বা গায়েবের সে, তারা, এই গ্রুপের 6টি ক্রিয়া আমরা শিখব। তো এই 6টি ক্রিয়ার রূপগুলো আমরা একটু অনুশীলন করি বা শিখে আসি। তো এখানে আমরা দেখছি একটি ক্রিয়া হচ্ছে নাসরা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নাসরা এটা ফেলে মাদির প্রথম ক্রিয়া। তো ফেলে মাদির ক্রিয়াগুলোর আহ, প্রথম ক্রিয়া হচ্ছে এখানে নাসরা, অথবা ফাআলা। নাসরা, ফাআলা, দরাবা, দাখালা, সামিআ, এরকম প্রথম ক্রিয়াগুলো শেষে জবর দেয়া থাকে। শেষে এরকম শুধু জবর থাকে শেষ অক্ষরের উপরে। এই জবর মানে হচ্ছে এই এই শেষের এই চিহ্নটা জবর, এটা দ্বারা এই শেষের চিহ্নগুলো দিয়ে মূলত আমরা কর্তাগুলো নির্ণয় করব, যে এখানে কোন ফেলের কর্তা কে হবে। যেমন নাসরা ফেলের কর্তা হবে হুয়া। এই জবর চিহ্ন যেই ফেলের শেষে থাকে সাধারণত শেষ অক্ষরে, হ্যাঁ একটু মনে রাখতে হবে, শেষ অক্ষরে, নুন, সৎ, র, 3টা মূল অক্ষর এখানে, মূল শব্দ, মূল অক্ষর। তো মূল অক্ষরের শেষ অক্ষরে যদি এরকম একটা জবর থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা কর্তা হচ্ছে হুয়া, সে। তো যদি এটার সামনে কোনো ইয়ে থাকে, ইসেম থাকে, তাহলে আর হুয়া কর্তা ধরার প্রয়োজন হবে না। যেমন নাসারা খালিদুন, মানে হচ্ছে খালেদ সাহায্য করেছে। তখন আর আপনি এই হুয়া কর্তা ধরা যাবে না, যেহেতু নাসারার পরে প্রকাশ্য ইসেম আছে। আর যদি নাসারার পরে প্রকাশ্য কোনো ইসেম না থাকে, তখন আপনি বুঝবেন এটা নাসরা হচ্ছে কি, এটা কর্তা সাবজেক্ট হচ্ছে হুয়া, এই হুয়া সর্বনামটি। তো এরপর একটা আলিফ যুক্ত হলে এটা দ্বিবচন বোঝায়। এই আলিফটা হচ্ছে দ্বিবচনের আলিফ। হ্যাঁ, আমরা ওই যে ইয়ের ক্ষেত্রে পড়েছিলাম, আহ, তাসনিয়ার ক্ষেত্রে বা দ্বিবচনের ক্ষেত্রে আমরা সেখানে পড়েছিলাম যে, যেমন কিতাবানে, হ্যাঁ ওখানে একটা আলিফ আছে কিতাবা। তো এই আলিফটা মূলত তাসনিয়ার আলিফ বা দ্বিবচনের আলিফ। তো এই নাসরা, এরপর একটা অতিরিক্ত আলিফ আসলে এটা দ্বারা দ্বিবচন হুমা বোঝাবে। হ্যাঁ, নাসরা এর মানে হচ্ছে তারা দুজনে সাহায্য করেছে বা করলো। আকালা, তারা দুজনে খেয়েছে। দাহাবা, তারা দুজনে গিয়েছে। হ্যাঁ, এরপরে করাআ, তারা দুজনে পড়েছে, এরকম ভাবে শেষে যদি আলিফ থাকে তাহলে তারা দুইজন বুঝাবে, শুধু আলিফ একটা। এটাকে বলে তাসনিয়া বা দ্বিবচনের আলিফ। এরপর আমরা দেখি এরপরেরটা হচ্ছে নাসরু, শেষে ওয়াও আলিফ, শেষে ওয়াও আলিফ যুক্ত হয়েছে এখানে। এই ওয়াওটাকে বলা হয় বহুবচন বা জামা এর ওয়াও। যেমন আমরা ইসেমের ক্ষেত্রেও পড়েছি মুসলিমুনা, মুসলিমুনা, ওখানেও একটা ওয়াও আছে। হ্যাঁ, তো এই ওয়াওটা মূলত বহুবচনের ওয়াও হিসেবে এখানে ব্যবহার হয়ে থাকে। তো তাহলে এই ওয়াও আলিফ যেটা, আর বহুবচনের ওয়াওয়ের পর একটা অতিরিক্ত আলিফ থাকে, নাসরু, এরকম যদি হয় তখন এর সাবজেক্ট হবে হুম, তারা। তারা সবাই, নাসরু, তারা সবাই সাহায্য করেছে বা তারা সাহায্য করেছে, এটা মুজাক্কার। এই প্রথম 3টা হুয়া, হুমা, হুম, এটা আমরা জানি এগুলো হচ্ছে মুজাক্কারের সর্বনাম। তো এই ফেল 3টাও কি মুজাক্কার ফেল। নাসারা, এটা ওয়াহিদ মুজাক্কার।
নাসারা এটা তাসনিয়া মুজাক্কার, নাসারু এটা জামা মুজাক্কার। তো নাসারা সে সাহায্য করেছে, নাসারা তারা দুজনে সাহায্য করেছে, নাসারু তারা সবাই সাহায্য করেছে। আর এগুলো হচ্ছে মুজাক্কার এবং গায়েব, এই যে গায়েব যে আছে, মুজাক্কার গায়েব এগুলো। আর এটা ওয়াহেদ, এটা তাসনিয়া, এটা জামা। তো এখানে আমরা এটা দেখলাম। এর পরের তিনটা হচ্ছে মুয়ান্নাস তথা মহিলাবাচক ফাইল, বা এই ফাইলগুলো মুয়ান্নাস বা মহিলাবাচক সাবজেক্টের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়ে থাকে। যেমন নাসারাত, তাসাকিন, তাসাকিনটা এটাকে বলে তায়ে তানিস, মুয়ান্নাসের তা এটা। আহ নাসারা এরপর একটা তাসাকিন যুক্ত হওয়া মাদির ক্ষেত্রে, এটা মুয়ান্নাসের একটা চিহ্ন। তো এটার হলো হিয়া অর্থ হবে, এটার অর্থ হবে হিয়া। নাসারা এটা হলো হুয়া, আর নাসারত তাসাকিন দিয়ে এটা হিয়া, মানে সে একজন মহিলা সাহায্য করেছে। আর এই তায়ের সাথে একটা আলিফ দিলে, আমরা বলেছিলাম এটা তাসনিয়ার আলিফ, দ্বিবচন। নাসারতা তারা দুজন মহিলা সাহায্য করেছে। নাসারতা, এই নাসারত এরপরে তায়ের পরে একটা আলিফ, নাসারতা তারা দুজনে সাহায্য করেছে। এরপর আমরা দেখি এখানে নাসরনা সে একজন মহিলা সাহায্য করেছে। এই নুনটাও হলো নুন নেসোয়া বলা হয়ে থাকে, মহিলাবাচক নুন, নাসরনা। তো এই নুনটা আসলে আমরা বুঝবো শেষে এরকম একটা নুন জবর না যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে এটার ভিতরে সাবজেক্ট হলো হুন্না। নাসরনা মানে তারা সাহায্য করেছে, মানে মহিলারা সাহায্য করেছে। তো আমরা শেষের চিহ্নগুলো একটু মুখস্থ করে নিতে পারি, মুখস্থের সিস্টেমটা এভাবে করতে পারি আমরা। জবর আলিফ অওয়ালিফ, তা সাকিন তা আলিফ নুন, জবর আলিফ অওয়ালিফ, তা সাকিন তা আলিফ নুন। এই চিহ্নগুলো হচ্ছে মাদির চিহ্ন, ফেলে মাদির শেষে এই চিহ্নগুলো থাকে। তো ফেলে মাদির যত ফেল আছে পবিত্র কোরআনে, এরকম শত শত নয়, এর চেয়েও বেশি কি আছে ফেলে মাদি ব্যবহার হয়েছে। তো এই যত ফেলই ফেলে মাদি থাকবে না কেন, তাদের শেষে এই চিহ্নগুলোই থাকবে। এখানে আমরা চিহ্ন দেখতে পাচ্ছি 6টা, অর্থাৎ সর্বমোট 14টা চিহ্ন আছে। এই 14টা চিহ্নর কোনো একটা থাকলে আপনি বুঝবেন এটা ফেলে মাদি। এবং কোন চিহ্ন থাকলে কোন সাবজেক্ট হবে, এটা আমরা কোন ফাইল কে হবে, এটা কিন্তু আমরা আজকে জেনে নিলাম। যে জবর থাকলে হুয়া, আলিফ থাকলে হুমা, ওয়াও আলিফ থাকলে হুম, তা সাকিন থাকলে হিয়া, তা আলিফ থাকলে হুমা, নুন থাকলে হুন্না, এটা সাবজেক্ট হবে। তো এইভাবে আমরা একটু মুখস্থ করব, ফাইলগুলো একটু মুখস্থ করে নিব। যেমন এইভাবে নাসারা, নাসার, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা। প্রথমে এই তিনটা মুখস্থ করবেন, নাসারা, নাসার, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা। এটা একটু মুখস্থ রাখলে ভালো, কারণ এই প্যাটার্ন গুলো মেনটেন করেই বহু ফেল আসবে। এই প্যাটার্নটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা আরেকটু অনুশীলন করি। এবার একটু আপনাদের সহযোগিতা নেই। জি, আমার সাথে একটু যুক্ত হন। যেমন নাসার অর্থ কি হবে? নাসার ওয়াহেদ মুজাক্কার, গয়েব। সে অর্থটা বলেন। সাহায্য করলো, সে সে একজন সাহায্য করলো, সে পুরুষ সাহায্য সাহায্য করেন। সে করেছে একজন বা পুরুষ করলো। সাহায্য। আচ্ছা, নাসার তারা তারা দুজন দুজন সাহায্য করলো, সাহায্য করলো। করলো, নাসারু তারা অনেকে তারা সকলেই তারা অনেক সাহায্য সকলে করলো। তারা সাহায্য করলো। সকলে, হ্যাঁ সকলে তারা সাহায্য করেন। সাহায্য করলো। আর এই এই প্রথম তিনটা এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার, মুজাক্কার। আর বা পুরুষবাচক, মুজাক্কার এগুলো হচ্ছে পুরুষ। পুরুষবাচক ফেল, এই তিনটা। আর পরের তিনটা হচ্ছে মহিলাবাচক মুয়ান্নাস। বা মুয়ান্নাস। তো নাসারাত অর্থ কি হবে? সে একজন মহিলা সাহায্য করলো। সে একজন নাসারাতা, তারা মহিলা একজন সাহায্য মহিলা করেন। সাহায্য করলো। নাসারতা, তারা দুজন দুজন মহিলা সাহায্য মহিলা করলো। সাহায্য করলো। নাসারনা। না স্বর্ণা, তারা অনেক সাহায্য করলো। আচ্ছা, আমরা এই এই যে সে তারা তুমি এই যে শব্দগুলো পেলাম, এটা কিভাবে পেয়েছি? এক বচন, দ্বিবচন, বহুবচন। এই যে এটা আমরা ধরেন নাসারাতে যে এই হুয়া আছে, সে, এটা কিভাবে পেলাম? এই জবর যে অথবা তার জবরটা দেখে। আচ্ছা, নাসার এটা হুমা বা তারা আলিফ থেকে। দুজন। এটা এই তারা আলিফটাকে দুজন, কি বলা হয়? আলিফটা থেকে। আহ তাসনিয়ার আলিফ বা দ্বিবচনের আলিফ। হ্যাঁ, তাসনিয়া বা দ্বিবচনের আলিফ। দ্বিবচনের ক্ষেত্রে একটা আলিফ আসে মাঝখানে, যেমন কিতাবানে। হ্যাঁ, ইসেমের ক্ষেত্রে আলিফ আর নুন আসে।
এরপরে নাসারু, এখানে ওয়াও আমরা বলতে এই ওয়াও ওয়াও আলিফ, ওয়াও ওয়াও আলিফটা আলিফ। ওয়াও গুণের চিহ্ন, আর এই ওয়াওটাকে বলা হয় বহুবচনের ওয়াও, বহুবচনের ওয়াও। আর এই তাটাকে বলা হয় কি, মুয়ান্নাস বা তাসনিয়া, মুয়ান্নাস, মুয়ান্নাসের তা বা মহিলাবাচক তা। আর নাসারাত নাসারতার এই তাটা তা তো এই যে এই মূলত এই তা, নাসারতার এই তাটা হলো এখান থেকে আসছে, আর আলিফটা হলো তাসনিয়া বা দ্বিবচন, আর দ্বীপ। নুনটা হলো নুনুন নেসওয়া বা মহিলাবাচক নুন। তো উম, এগুলো আমরা মোটামুটি জানলাম। এরপরে যে এবার আমরা একটু উম, এই আহ, আরো কিছু ফেল আমরা অনুশীলন করব এখান থেকে। যেমন এখানে আহ, প্রথম ফেল নাসারা, জবর, এই জবর দিয়ে যেমন এখানে একটা ফেল আছে যা আলা, বানানো জালা বলতে আহ, সে বানিয়েছে, হ্যাঁ, বা তিনি বানিয়েছেন। আমিলা, সবগুলো শেষে যে জবর আছে, আমিলা অর্থ কি হবে, সে কাজ করে, সে কাজ কাজ করে করে, করেছে বা করলো। দাহাবা অর্থ কি হবে, সে সে গিয়েছে, গিয়েছে গিয়েছে বা গেল। গিয়েছে, আমানা, সে ইমান এনেছে, সে ইমান এনেছে এনেছে। কলা, সে বলল সে বলল, এই যে তার মানে এই জবরটা দিয়ে আমরা মূলত সে বুঝবো এখান থেকে। আহ, আর এটা আপনারা একটু মনে রাখবেন, পড়বেন, এটা পরে ব্যবহার করবো আমরা। কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্না কুন্না। তো এই কানাটা মূলত এই ফাইলগুলোর আগে ব্যবহার হয় সাধারণত, এটা একাকী ব্যবহার হয় না। যেমন কানাটা, আহ, এটা তো আসলে একা একা চলতে পারে না, সে অন্ধ। হ্যাঁ, তো এটা কোনো না কোনো ফেলের আগে বসে, বসে সেটা ব্যবহার হয়, তার সাথে চলে। তো যেমন কানা জালা, কানাটার সাথে যদি জালা বলি আমরা, কানা জালা অর্থ হবে সে বানিয়েছিল। হ্যাঁ? মানে অতীতকালটাকে সে দূরবর্তী অতীতকাল বানিয়ে দিবে। এই কানা যখন কোনো ফেলের সাথে আসবে, বিশেষ করে ফেলে মাদির এর শুরুতে, যেমন কানা আমিলা অর্থ হবে সে সে আমল কাজ করেছিল করেছিল, সে কাজ করেছিল বা সে করেছিল আমল করেছিল। জাহাবা অর্থ হবে কি, সে গিয়েছিল, সে অর্থাৎ গিয়েছিল এটা হলো সম্ভবত পাস্ট কান্না পারফেক্ট টেন্স না, জাহালা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহার হবে। আমানা, কানা আমানা, সে ঈমান এনেছিল। তো এই কানাটা এনেছিল আমরা শিখবো, তবে এটা মূলত এদের মতো করে আসবে এই কানা। এটা আবার এই এগুলোর শুরুতে আসে, কানা জালা, এই কানাটা এগুলোর সাথে সাথেই চেঞ্জ হবে, কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না। কুন্না এই এই সবগুলো ফাইলে আপনার একটু অর্থটা প্র্যাকটিস করবেন। যেমন যে আলা, তারা দুজনে বানিয়েছে। আমিলা, তারা দুজনে কাজ করেছে। দাহাবা, তারা দুজনে গিয়েছে। আমানা, তারা দুজনে ঈমান এনেছে। কলা, তারা দুজনে বলেছে। তো এইভাবে একটু প্র্যাকটিস করলে আপনার এই শেষের চিহ্নটা থেকে ফাইল নির্ণয় করাটা আপনাদের জন্য সহজ হবে, পাশাপাশি অর্থগুলো শেখা হয়ে যাবে। তো যা আলু অর্থ কি হবে তাহলে, যা আলু, জালু, সকল। তারা, তারা সকলে বানিয়েছে, তারা সকলে বানিয়েছে বা তারা বানিয়েছে। আমিলু, তারা সকলে মিলে কাজ করেছে, তারা সকলে কাজ করেছে বা আমল করেছে। যাহাবু, সকলে তারা গিয়েছে। সকলে মিলে গিয়েছে, গিয়েছে। যাহাবাত কি হবে, যাহাবাত, জাহাবা, জামাত একজন সে মহিলা সে একজন গিয়েছে। মহিলা সে গিয়েছে, একজন একজন মহিলা মহিলা একজন মহিলা গিয়েছে, গিয়েছিল বা সে গিয়েছে, মুয়ান্নাস। হ্যাঁ, এরপরে যাহাবনা অর্থ কি হবে, জাহাবনা, তারা সকল দুইজন আহ, মহিলা গিয়েছিল তারা না, জাহাবার না মহিলারা হলে সকল গিয়েছে, মহিলা গিয়েছে, তারা সকল মহিলারা মহিলা গিয়েছে, গিয়েছে। যাহাবাতা, তারা দুইজন, তারা তারা দুইজন মহিলা দুইজন দুজন। গিয়েছিল মহিলা গিয়েছে, তারা এরপরে আমানাত, আমানাত আমানত, আম- একজন মহিলা তার একজন ঈমান এনেছে। সে ঈমান একজন এনেছে, ইমান, সে ইমান এনেছে, সে ঈমান একজন এনেছে, মুয়ান্নাস, মহিলা মানে মুয়ান্নাস মহিলা। মুয়ান্নাস, আমান্না, তারা সকলে তারা তারা ইমান ইমান এনেছে এনেছে, মুয়ান্নাস, মহিলারা ঈমান এনেছে। মূলত এখানে নুনে একটা নুন এখানে ইদগাম হয়েছে। হ্যাঁ, আমান্না। না, না হ্যাঁ এখানে, আমান্না, হ্যাঁ মূলত ইদগাম হওয়ার কারণে তাজদিদ দিয়ে একসাথে মিলিয়ে পড়া হচ্ছে আর কি এখানে। আহ, এরপরে কুলনা, শেষে এই যে জবর, নুন জবর না, এখানে পরিষ্কার আছে। তো এভাবে আমরা ফেলে মাদির 6টি রূপ এভাবে আমরা অনুশীলন করতে পারি। এরপর আমরা একটু দেখি, যেমন এখানে আহ দরাবু, হ্যাঁ, দরবুন মানে প্রহার করা, সেখান থেকে দরাবু অর্থ কি, তারা প্রহার
করলো, দরাবু তারা প্রহার করলো, এখানে জামা মুয়ান্নাস বহুবচন আসছে এটা। তো এইভাবেই আমরা একটু অর্থগুলো দেখে অর্থ বলি। যেমন সামিউ অর্থ কি হবে? সামিউ শ্রবণ করা, আমি শ্রবণ শ্রবণ করা। করি। শ্রবণ করা। তারা না, শ্রবণ ইয়ে করে। বলেন, ফাইলের অর্থ বলেন। তারা শ্রবণ শ্রবণ করা করলো। হলো, শ্রবণ সে করাটা হলো শ্রবণ এটা করলো। ক্রিয়ামূলের অর্থ। মানে ও সামউন মানে হলো শ্রবণ মিলন, করা। সেখান থেকে সামিউ হলে অর্থ কি হবে? তারা তারা সকল পুরুষ শুনেছেন। তারা পুরুষ এখানে তারা তারা শুনেছে, সকলেই তারা শ্রবণ করেছে। শুনেছে, হ্যাঁ, সকল মুয়ান্নাস। মুজাক্কার, এরপরে খরাজা অর্থ কি হবে? তারা যা খরাজা দুজন বের হওয়া, যা তারা তারা দুজনে তারা তারা দুজন দুজন বের হলো, বের বের হলো। হয়েছে। দুজন দাখালনা, দাখালনা, খান না, তারা তারা সকলে দুইজন, প্রবেশ করবে, না, দেখাল। তারা তারা সকলে প্রবেশ প্রবেশ করছে, করেছে, তারা মহিলারা, সকল সকল পুরুষ, মহিলা, মুয়ান্নাস। তারা সকলে প্রবেশ করেছে। ও পুরো মহিলা, আচ্ছা, মুয়ান্নাস, যাহাবনা, জাহাবনা তারা সকল গিয়েছে। সকলে, তারা যা সকলে তারা গিয়েছে। গিয়েছে, গিয়েছে, মহিলারা গিয়েছে। আচ্ছা, তারা আমানু, মহিলারা গিয়েছে। আমানু অর্থ আমানু, কি হবে? তারা ঈমান এনেছে। তারা তারা, তারা দুইজন, দুইজন ইমান এনেছে। না দুজন কেন দুজন। হবে? ওয়াও আছে এখানে, ওয়াও, ও আচ্ছা। ওয়াও আলিফ ওয়াও, থাকলে বহু বচন, হ্যাঁ, বহুবচন, মুজাক্কার, জামা মুয়ান্নাস, মুজাক্কার, মুজাক্কার এটা। হ্যাঁ, তো তারা ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে। ইমান ঈমান এনেছে। এনেছে। শাফাআ, শাফাআ তাও একজন, তারা সুপারিশ একজন, সে সাফা, সে সুপারিশ, সুপারিশ সুপারিশ করবে। করেছে, সে শাফাআ সুপারিশ পুরুষ, করেছে। সে সুপারিশ সুপারিশ করেছে। করেছে বা করলো। কমাত, একজন কমাত, মহিলা কমাত তারা দাঁড়িয়েছে, দুইজন দাঁড়িয়েছে। না, দুজন কেন একজন, হবে? একজন, একজন। তা, তা সে সাকিনটা হলো মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহিদ হ্যাঁ, এক বচন মুয়ান্নাস, সে মুয়ান্নাস। এক না, সে সে একজন মহিলা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে। হ্যাঁ, সে একজন দাঁড়িয়েছে। মহিলা। আমিলু, অনেক পুরুষ, তারা আমল তারা কাজ করেছে। করেছে। তারা তারা কাজ কাজ করেছে। করেছে। জাহাবাত, জাহাবাত, জাহাবাত একজন তারা মহিলা, গিয়েছে। সে গিয়েছে, সে একজন গিয়েছে। মহিলা, জাহাবাত। সে গিয়েছে। কলু, দুই, ওই তারা তারা বলেছেন, বলল। তারা বলল, বলল বলল, বা তারা পুরুষ, বলেছে, তারা বলল। তারা আচ্ছা, আচ্ছা। বললো বা বলেছে। তো এভাবে একটু অনুশীলনগুলো করা। আপনি চাইলে এগুলো দিয়ে ধরেন সামিআ দিয়ে করতে পারেন। সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামি, সামিআনা, 6টা প্র্যাকটিস সামি, করলেন। খরাজা দিয়ে সামি, খরাজা, খরাজা, খরাজু, খরাজাত, খরাজাতা, খরাজনা। রাজনা। দাখালা দিয়ে দাখালা, 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 দাখালু, দাখালু, দাখালাত, দাখালাত, দাখালাতা। দাখালাতা, দাখাল না। হ্যাঁ, এবার দাহাবা দিয়ে দাহাবা, দাহাবা, দাহাবু, দাহাবাতা, দাহাবাতা, জাহাবাত, জাহাবাতা, দাহাবানা। জাহাব না। তো এগুলো করলে দেখা যাবে যে আপনার একটা ভালো করে আয়ত্ত হয়ে গেলে এরপরে আপনি নিজেই কি করতে পারবেন, ফেলগুলোর কর্তা সাবজেক্ট নির্ণয় করতে পারবেন। এরকম দেখা যাবে যে এই এই শুধু জাহাবা দিয়ে 14টা ফেল আছে, দাখালা দিয়ে এরকম 14টা আছে, খরাজা দিয়ে 14টা আছে, মানে সবগুলো নিয়ম একই। হ্যাঁ, জাযাকাল্লাহ সবগুলোর খাইর, ইয়ে। তো এগুলো জানা খাইর, থাকলে মাইক আপনি তো না ঢুকছে শত এখন, শত ফেলের অর্থ আপনি করতে পারবেন। মানে ফাইল নির্ণয় করতে পারবেন যে এই কাজটা কে করছে। হ্যাঁ, এটা বের করতে পারবেন ইনশাআল্লাহ। তো আরো 8টা সামনে ক্লাসে আসবে ইনশাআল্লাহ। তো আমরা একটু কোরআনে এই ফাইলগুলোর ব্যাপার দেখে আসি। যেমন এখানে রয়েছে খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। খালাকা অর্থ কি হবে এখন? তিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি তিনি করেছেন, তিনি লাকুম সৃষ্টি করেছেন। মানে কি? তোমাদের জন্য। তিনি লাকুম, তোমাদের সৃষ্টি করেছেন। এই লা মানে এখানে জন্য, লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মা এখানে যা অর্থে ব্যবহার হয়েছে, যা আছে, ফিল আরদি জামিআ জমিনে, জামিআ সবকিছু, মানে যা কিছু আছে পৃথিবীতে, এই সবই তোমাদের জন্য তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। এরপরে নাসারা কুম, নাসারা কুম অর্থ কুম, কি হবে বলেন তো? নাসারা কুম, নাসর সাহায্য করলো, কুম তোমাদের, তোমাদের তোমাদেরকে সাহায্য করলো। সাহায্য করেছেন তোমাদের কে? সাহায্য আল্লাহু, করলো আল্লাহ। আল্লাহ। নাসারাকুমুল্লাহু, এই যে দেখেন এখানে আল্লাহু আছে, যখন পেশ থাকবে তখন কি আমরা বুঝবো এই নাসারা ফাইলের ফাইল, এটা নাসারা ফাইলের ফাইল, মানে নাসারা সাহায্য করেছেন কে? আল্লাহ। আর এটা যেহেতু যুক্ত জমির, এটা ফাইলের সাথে যুক্ত হয়ে আসছে, কুম মানে তোমাদের, মানে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, এরকম। এরপরে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াযাকারা, আর কি করেছে? স্মরণ করেছে, ইসমা রব্বিহি, তার রবের নাম। এই যে ইসমুন মানে নাম, ইসমা রব্বিহি তার রবের নাম, অর্থাৎ সে তার রবের নাম কি করেছে? স্মরণ করেছে। ফাসল্লা এবং নামাজ পড়েছে। এই যে সল্লা, এটাও কিন্তু ফেলে মা দিয়ে যে শেষে জবর আছে, সল্লা। হ্যাঁ, সে নামাজ পড়েছে। তাহলে এখানে জাকারা স্মরণ করেছে, ইসমা রব্বিহি তার রবের নাম,
ফাসল্লা অতঃপর কি নামাজ পড়েছে। এই ফা মানে অতঃপর, মানে জি। রবের নামও স্মরণ করেছে, অতঃপর মানে তার একটু পরেই কি করেছে, সে নামাজ পড়েছে। হুম। এরপরে কুল্লামা অর্থ আমরা শিখেছি, কুল্লামা মানে যতবারই। দাখালা কি করেছেন, প্রবেশ। প্রবেশ করেছেন। আলাইহা তার নিকটে, আলা মানে এখানে নিকটে আসবে। আলাইহা তার নিকটে মানে আলা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের নিকটে যতবারই তিনি গিয়েছেন। আহ জাকারিয়া কে গিয়েছেন, জাকারিয়া। এই জাকারিয়া হলো ফেল। যেহেতু জাকারিয়া এটা একটা নাম, এই জন্য শেষে আলাদা করে আর ইয়া হয়নি। এটা একটা অনারবি নাম, যার কারণে এখানে এই অনারবি নামগুলোতে সাধারণত শেষের অবস্থা চেঞ্জ হয় না। তো জাকারিয়া জাকারিয়াই থাকে, জাকারিউন এরকম হবে না। হ্যাঁ, তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবারই প্রবেশ করেছেন মেহরাব, মেহরাবে। ওয়াজাদা, ওয়াজাদা মানে পাওয়া। তো তিনি পেয়েছেন, ওয়াজাদা তিনি পেয়েছেন। আইন্দা, হা আইন্দা মানে নিকটে, হা মানে তার, মানে মারিয়াম সালামের নিকটে। রিজকান কোনো খাবার দাবার, মানে রিজিক জাতীয় আইটেম গুলো রিজিক, পেয়েছেন। অনাহার সামগ্রী। হ্যাঁ, মানে এটা আল্লাহ তাআলা একটা মজেজা, যে অনেক সময় সিজনের বাহিরেও বিভিন্ন ধরনের ফলমূল তার কাছে আসতো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতো। তো জাকির ইসলাম যতবারই তার কাছে গিয়েছেন দেখতেন তার কাছে নতুন নতুন বিভিন্ন ফল, ফলমূল এগুলো, খাবার দাবার এগুলো তার কাছে আছে। তো এখানে দাখালা এবং ওয়াজাদা, দাখালা মানে প্রবেশ করেছেন, প্রবেশ ওয়াজাদা করেছে। মানে পেয়েছেন, তিনি পেয়েছেন। জাদা। পেয়েছেন বা পাইতেন বা এরকম অর্থে আসে আর কি। তো এখানে আমরা আরো কিছু দেখি, যেমন আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন, আল্লামা মানে শিক্ষা দেয়া, তালিম থেকে এসেছে এটা। আল্লামা শিক্ষা দিয়েছেন কে, আল্লাহ। আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন, আল কোরআনা কোরআন শিক্ষা দিয়েছেন। তো এখানে আরেকটা বিষয় আছে, যেমন আল্লামা, হ্যাঁ, আমি ক্লাসে আছি। এটা একটা ফেল। এই ফেলের পরে যদি কোনো হ্যাঁ, ইসেমে স্বাভাবিকভাবে জবর থাকে, তাহলে ওইটা সাধারণত 10টা 15। মাফআউল বা কর্ম হিসাবে ব্যবহার হয়। অবজেক্ট যেটাকে বলা হয়, অবজেক্ট। কোনো ফাইলের পরে যদি কোনো ইসেমে জবর থাকে, পেশ থাকে, তাহলে সেটা ফাইল। আর যদি তারপরে কোনো ইসেমে আপনার ইয়ে থাকে, জবর হ্যাঁ, থাকে দেখছি। শেষে, তাহলে সেটা মাফআউল বা কর্ম হিসেবে ব্যবহার হয়। যেমন যদি এমন হইতো কালকে দিব কেসে। আল্লামাহুল্লাহু, আল আল্লামা, কালকে দিব। আচ্ছা, আল্লামাল্লাহু কোরআনা। পাইছিস। তাহলে অর্থ হইতো তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আহ, তো আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি কি শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এই কি বা কাকে এরকম দ্বারা প্রশ্ন করা হলে তখন মাফাউল বা কর্ম পাওয়া যায়। যেমন খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, এই যে জবর দ্বারা বোঝাবে তিনি বা হুয়া। ইনসানা মানুষকে, কাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এখানে হলো তিনি কি শিক্ষা দিয়েছেন, কোরআন। কাকে সৃষ্টি করেছেন, মানুষকে। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাধারণত মাফআউল পাওয়া যায়, কর্ম পাওয়া যায়। তো সাবজেক্ট, অবজেক্ট বা কর্ম সেটা এখানে পাওয়া যাবে। তো এখানে কিন্তু উস্তাদজি, উস্তাদজি এখানে আল্লামা, এখানে লাম তো দুইটা, আমরা যতক্ষণ পড়লাম নাসারা জাহাবা সব তো একটা, আচ্ছা, এখানে লাম দুইটা, এইটা দিয়ে কি আপাতত হবে? আপনারা শেষের অক্ষরটা খেয়াল করেন, কারণ এখানে দুইটা লাম কেন আসছে আমরা আরো একটা ক্লাসে সামনে গিয়ে হয়তো পাবো সেটা। আরো কিছু প্যাটার্ন আছে, কিন্তু শেষের চিহ্নটা শুধু খেয়াল করবেন, যে একটা ফাইলের শেষে যদি জবর থাকে সাধারণত, তখন এটা কি হয়। এর আগে যদি বাড়তি আর কোনো কিছু না থাকে, শেষে জবর আছে, তাহলে সেক্ষেত্রে এটা মূল অক্ষর কিন্তু এখানে তিনটাই, আইন লাম মিম, এটাই মূল অক্ষর, শুধু এখানে একটা তাসদিদ আসছে। যেমন আলিমা, আইন লাম মিম যদি হয় আলিমা, আলিমা মানে সে জানলো। আর আল্লামা মানে তিনি শিক্ষা দিলেন। আবার তা আল্লামা মানে হলো তিনি শিখলেন, নিজে শিখলেন এরকম। তো এরকম কিছু চেঞ্জ আছে, এগুলো আমরা সামনে দেখব। আহ আপাতত আমরা কর্তা নির্ণয়টা জেনে নেই। তো এখানেও আরেকটা আছে, দাখালাত, প্রবেশ করেছে। উম্মা কোনো গোষ্ঠী বা জাতি। লাআনাত, সে কি করেছে, লানত দিয়েছে। হ্যাঁ, উখতাহা তার আহ বোনদেরকে, মানে হলো এই বোন বলতে এখানে মূলত উখতাহা দ্বারা এই উম্মারি পূর্ববর্তী উম্মতকে কি করেছে, পূর্ববর্তী যে দল রয়েছে তাদেরকে অভিশাপ দিয়েছে। মানে জাহান্নামে যারাই প্রবেশ করবে তারাই তাদের পূর্ববর্তীদেরকে কি করবে, অভিশাপ দিবে, যে আমাদের পূর্ববর্তীরাই আমাদের কি করছে, এই জাহান্নামের পথটা দেখাইছে।
ঠিক আছে। তো এরপর আমরা দেখি এখানে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং সৎকর্ম সমূহ করেছে, মানে সৎ কাজ সমূহ করেছে। তো আমানু এটাও ফেলে মাদি, এই যে ওয়ালি, ও আমিলু এবং তারা আমল করেছে কি সলিহাত সৎ কাজ সমূহ। এরপর আমরা দেখি আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা কেমন, ফাআলা করেছেন, রব্বুকা আপনার রব, মানে আপনার রব করেছেন, ফাআলা, ফাআলা মানে করেছেন, কে করেছেন, রব্বুকা, এই যে রব্বু এখানে পেশ হয়েছে, মানে আপনার রব। হ্যাঁ, আর কা মানে আপনার, তো এটা মূলত ইদাফাত হয়েছে এখানে, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। যুক্ত সর্বনামগুলো ইসিমের সাথে মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়। আপনার রব, এরকম রব্বুকা আপনার রব, বি আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে আহ, কি আচরণ করেছেন, আপনি কি এটা দেখেননি? তো আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসে আজকে আমরা ফেলে মাদি নিয়ে আলোচনা করেছি। ফেলের একটি গুরুত্বপূর্ণ প্রকার ফেলে মাদি, মূলত ফেলে মাদি এবং ফেলে মুদারের আলোচনাটাই একটু ভালো করে শিখতে হয়। এরপর আমর নাহিটা খুব সহজ, তেমন জটিলতা নাই। তো মাদি মুদারিটা আমরা ভালো করে শিখবো ইনশাআল্লাহ। আমর নাহি হয়তো খুব বেশি ক্লাস আমরা পাবো না, হয়তো একটা ক্লাসে আমরা শেষ করে দিব, কারণ আমাদের সম্ভবত ক্লাস 20টাই হবে। এরপরে আমরা হয়তো দু একটা রিভিশন ক্লাস হয়তো আমরা নিতে পারি, নিয়ে এরপরে পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আরেকটা প্রশ্নপত্র অবশ্য আমি আজকে দিতে পারিনি, প্রশ্নের কাজ কিছু করেছিলাম, সারাদিনই ব্যস্ততার কারণে আর পারা যায়নি, দেখে আমি পাঠিয়ে দিব। তো প্রশ্ন রেডি হয়ে গেলে আমরা এক ফাঁকে পরীক্ষা নিয়ে নিব। গত ক্লাসগুলো ফেলের আগের যে ক্লাসগুলো হয়েছে সেখান থেকে আমরা একটা সংক্ষিপ্ত এমসিকিউ আকারে বা খুবই শর্ট শর্ট একটা পরীক্ষা আমরা নিব ইনশাআল্লাহ। তো কারো কোনো জানার বিষয় থাকলে বলতে পারেন।